ᱱᱤᱛ ᱡᱟᱦᱟᱸ ᱠᱷᱚᱵᱚᱨ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱠᱤᱪᱷᱩ ᱜᱷᱟᱹᱲᱤ ᱞᱟᱦᱟ ᱨᱮᱜᱮ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱱᱤᱡᱟᱢ ᱯᱮᱞᱮᱥ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱩᱰᱩᱠᱚᱜ ᱠᱟᱱᱟᱭ ᱚᱱᱩব্রত ᱢᱚন্ডল। ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱱᱤᱛ ᱠᱤᱪᱷᱩ ᱜᱷᱟᱹᱲᱤ ᱛᱟᱭᱱᱚᱢ ᱜᱮ ᱥᱤᱵᱤআই ᱚᱯᱷᱤᱥ ᱛᱮ ᱥᱮᱴᱮᱨᱚᱜᱼᱟᱭ ᱚᱱᱩব্রত মন্ডল। ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱥᱟᱵᱟᱱᱟᱢ ᱠᱚ ᱵᱟᱲᱟᱭ ᱞᱟᱹᱠ ᱠᱟᱱᱟ ᱟᱹᱰᱤ ᱫᱷᱟᱣ ᱱᱤᱭᱟᱹ ᱢᱟᱲᱟᱝ ᱨᱮᱦᱚᱸ ᱡᱟᱦᱟᱸ ᱜᱩᱨᱩ ᱯᱟᱪᱟᱨ ᱠᱟଣ୍ଡᱚ ᱨᱮ ᱩᱱᱤ ᱠᱚ ᱛᱚᱞᱚᱵ ᱞᱮᱫᱮᱭᱟ ᱥᱤᱵᱤআই। ᱢᱮᱱᱠᱷᱟन ᱮᱱᱛᱮ ᱨᱮᱦᱚᱸ ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱮᱴᱠᱮᱴᱚᱬᱮ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮ ᱦᱚᱲᱢᱚ ᱵᱟᱹᱲᱤᱡ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮᱜᱮ ᱩᱱᱤ ᱵᱟᱝᱮ ᱥᱮᱴᱮᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱛᱟᱦᱮᱸ। ᱢᱮᱱᱠᱷᱟन ᱛᱤᱦᱤᱧ ᱩᱱᱤ ᱱᱤᱡᱮ ᱛᱮᱜᱮ ᱥᱤᱵᱤআই ᱚᱯᱷᱤᱥ ᱨᱮ ᱥᱮᱴᱮᱨᱚᱜᱼᱟ ᱢᱮᱱᱛᱮ ᱞᱟᱹᱭ ᱞᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ। ᱢᱮᱱᱠᱷᱟन নিয়ে মামলার আরও ঝামেলা সহিত বাড়াই হচ্ছে লেগিতে ফোন করতে জপড়া মেনাকা দিয়া আজিজ আমি জানতে চাইবো আজ অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি হবে কিন্তু এর আগেও অনেকবার ওকে তলব করা হয়েছিল কিন্তু সেই সূত্রে অসুস্থতার কারণে সে পৌঁছতে পারেনি। আজ নিজে থেকে ও যেতে চাইছে সিবিআই অফিসে, কি মনে হচ্ছে এই বিষয়ে? দেখো, গত 24 ঘন্টায় রাজ্যের শাসক দলের তিনজন বড় মাপের নেতা তারা কিন্তু সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন। গতকাল পরেশ পাল বেলেঘাটার বিধায়ক, পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি হাজিরা দিয়েছেন গতকাল সন্ধ্যাবেলা। এবং আজকে অনুব্রত মণ্ডল তিনি গতকালই জানিয়েছিলেন তার আইনজীবী মারফত সিবিআই কে যে তিনি নিজে হাজিরা দিতে চান, সিবিআই এর মুখোমুখি হতে চান। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে সঠিক সময়ের আগেই কিন্তু তিনি নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছেন। 10 মিনিট আগে তিনি নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছেন, সকাল 10টায় সময় দেওয়া ছিল। এবং গুরুত্বপূর্ণ বিষয় যে এর আগে 6বার সিবিআই তাকে তলব করেছিল গরু পাচার কাণ্ডে, কিন্তু 6বারই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন, বিভিন্ন কারণে হাজিরা এড়িয়ে গিয়েছেন। এবং যেমনটা আমরা দেখেছি যে তার মধ্যে একবার তিনি নিজাম প্যালেসের উদ্দেশ্যে বেরিয়েও কিন্তু এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণে। এবং আজকে সকালেও যখন তিনি বাড়ি থেকে বেরোচ্ছিলেন, যখন তিনি গাড়িতে উঠছিলেন, তার নিরাপত্তা রক্ষীরা যখন তাকে গাড়িতে তুলছিল তখনও কিন্তু তার শারীরিক ভঙ্গিমায় তিনি যে অসুস্থ সেটা কিন্তু পরিষ্কার বোঝানোর চেষ্টা করেছেন তিনি। এবং পাশাপাশি এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকাকালীন তার যে সমস্ত মেডিকেল রিপোর্ট বা ডাক্তারের যে সমস্ত খসড়া সেগুলি কিন্তু তিনি সঙ্গে নিয়ে এসেছেন। সিবিআই দপ্তরে তিনি প্রবেশ করে গিয়েছেন 14 তলায় নিজাম প্যালেসে, এবং আর কিছুক্ষণের মধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হবে। এবং যেটা রাজনৈতিক মহল বা ওয়াকিবহাল মহল যেটা মনে করছেন যে যেহেতু আমরা দেখেছি যে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যদি আমরা একটু বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট দুবার নির্দেশ দিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরা দেওয়ার, এবং তাকে গ্রেফতার করা যাবে এমনও কিন্তু সবুজ সংকেত কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও অনুব্রত মণ্ডল নিজের থেকেই কিন্তু এবার সিবিআই কে চিঠি করেছিলেন তার আইনজীবী মারফত তিনি মুখোমুখি হতে চান। এবং যে প্রশ্নগুলো তাকে করা হতে পারে বলে মনে করা হচ্ছে যে এনামুল হক অর্থাৎ এই গরু পাচার কাণ্ডের যে মূল পান্ডা, যিনি এখন জামিনে ছিলেন, পরবর্তীকালে ইডি তাকে গ্রেফতার করেছে আর্থিক তছরুপের কারণে, তার সঙ্গে অনুব্রত মণ্ডলের কি সম্পর্ক, সেই সম্পর্ক আছে কিনা, তিনি তাকে চেনেন কিনা, সেই প্রশ্নগুলো কিন্তু তাকে করা হতে পারে। পাশাপাশি এনামুল হক তদন্তে যখন সিবিআই এনামুল হককে এই কাণ্ডে তদন্ত করেছিল তখন এনামুল হককে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তিনি অনুব্রত মণ্ডলের নাম নিয়েছিলেন যে অনুব্রত মণ্ডল তাকে সাহায্য করেছিল। সেই বিষয়গুলো কিন্তু তারা অনুব্রত মণ্ডল থেকে উত্তর চাইতে পারেন। পাশাপাশি এই গরু পাচার কাণ্ডেই কিন্তু অনুব্রত মণ্ডলের একজন দেহরক্ষীকে সিবিআই এর আগে তলব করেছিল, তাকে জেরা করেছিল, এবং সেখানে তিনি যে উত্তর দিয়েছেন সেই উত্তর পর্বের জের টেনে কিন্তু অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হতে পারে। সুতরাং সিবিআই এর হোমওয়ার্ক কিন্তু করা আছে প্রথম দিন থেকেই। অনুব্রত মণ্ডলকে কি কি জিজ্ঞাসাবাদ করা হবে, কি কি প্রশ্ন করা হবে, সেই সমস্ত বিষয় কিন্তু সিবিআই একেবারেই চোখে রেখেছে। অর্থাৎ প্রশ্নপত্র, কোশ্চেন পেপার কিন্তু তৈরি রয়েছে সিবিআই এর তরফ থেকে। অনুব্রত মণ্ডল কিভাবে সিবিআই এর প্রশ্নের উত্তর দেন সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। কিছুক্ষণের মধ্যেই ইতিমধ্যেই প্রায় 10-15 মিনিট আগে অনুব্রত মণ্ডল ঢুকেছেন এবং তিনি 14 তলায় পৌঁছেও গিয়েছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই জেরা শুরু হবে। এবং এরপর অনুব্রত মণ্ডল এখান থেকে বেরিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন কিনা সেই বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ হবে। তার কারণ যখন তিনি সকালে বাড়ি থেকে বেরোচ্ছিলেন তার শারীরিক ভঙ্গিমা দেখে মনেই হচ্ছিল যে তিনি অসুস্থ রয়েছেন। সুতরাং সেই বিষয়টিও কিন্তু তিনি সিবিআই এর কাছে আবেদন করতে পারেন। এবং সামনের সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে অনুব্রত মণ্ডলের একটি অস্ত্র পাচারের কথা রয়েছে যেমনটা আমরা জানতে পাচ্ছি, সেই বিষয়টিও কিন্তু তিনি সিবিআই এর সামনে তুলে ধরতে পারেন, তার শারীরিক অসুস্থতার কারণ কিন্তু তিনি ব্যাখ্যা করতে পারেন। তো সব মিলিয়ে অনুব্রত মণ্ডল আপাতত সিবিআই দপ্তরে রয়েছেন, এবং আর কি কি ঘটতে পারে সেই দিকে আমরা অবশ্যই নজর রাখছি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে অনুব্রত মণ্ডল নিজে থেকে
কিন্তু সিবিআই দপ্তরে হাজিরা দিতে চেয়েছেন এবং তিনি কিন্তু এসেছেন সঠিক সময় 10 মিনিট আগে। এখন সিবিআই কর্তারা কিভাবে তাকে প্রশ্ন করবেন এবং কিভাবে তিনি উত্তর দেবেন সেই বিষয়ে আমরা নজর রাখছি। নন্দিতা, ধন্যবাদ आजम के अब आजीजा कथा को मेनखान साम का बड़ा लग काना जी के नियम मांग रहे हो अनुब्रत मंडल को रिधाव को सीबीआई को तौरप ले दिया। मेनखान उन ओक्तरे एड़ाव लेता है ना मेनखान तिही निजे देगी आजा टाइम ओक्तरे गी उनी दो पहिल रेगी सेटल लेता है ना मेनखान नित नेलती कना जे कि चेत चेत बाबते कुली कुपली को हुई दाड़ी आ सनाम हर को नजर में ना कादा मेनखान बोलर मारांग रे नेल नाम रे ना जगह कि उनी हरमो दो बांग ना पाई गया मेनखान हुई दाड़ी आ कुली कुपली तायनम की उनी आर हो दोरहाते अस्पताल रे भर्ती रेना आयुमन नेलमो कना।